সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পেন্সিল শেডে। ছবিটা দেখলে একটা পাখির ছবি, মাছরাঙার ছবি। ছবিটা কেমন করে আঁকছি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এভাবে ঠোঁটটা আঁকলাম, ঠোঁটের পরে আমরা মাথাটাকে আঁকবো। মাথাটা একটু বড় থাকে মাছরাঙার, মাথাটা এঁকে এবার আমরা ঠোঁটটাকে আরেকটু বড় করে দেব, দিয়ে মাথাটাকে এভাবে আঁকবো। গলার সাইডটা আঁকলাম, কেমন করে আঁকছি একটু মন দিয়ে দেখো তোমরা, তাহলে তোমরা অনায়াসে বাড়িতে নিজেরা করতে পারবে। পার্ট পার্ট করে আঁকাটা করছি। এভাবে একটা পার্ট এইভাবে পিঠের পাখনাটা আঁকলাম। এবার পেটটাকে আঁকছি। এখান দিয়ে আরেকটা ভাঁজ দিলাম, এই পাখনাগুলোর ভাঁজগুলো দিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে নিচের দিকে এঁকে এবার লেজটাকে এঁকে দেব। এগুলোর ভেতরে অনেক ডিজাইন হবে, অনেক কিছু হবে। যে আউটলাইনটা, স্ট্রাকচারটা আগে তৈরি করে নেব, সাইডের আউটলাইনটা আগে করে নেব। এই লেজটাও করে নিলাম। এভাবে সাইডের আউটলাইনটা করে এখানে একটা পা দিয়ে দেব। একটা পা দেখা যাচ্ছে, আরেকটা পা ওই দিকে দেখা যাচ্ছে না, একটা ডালের ওপর বসে আছে। ডালটাও এঁকে দিলাম। এখানে একটা চোখ করে দেব, চোখটা দেখা যাচ্ছে গোল করে, চোখের উপর নিচের লাইন দিয়ে এইভাবে চোখটাকে করে দিলাম। শেডগুলো হবে পরপর, ওই জন্য পার্ট পার্ট করে ভাগ ভাগ করে নিচ্ছি, শেড করতে সুবিধা হবে। দেখে দেখে এইভাবে পেন্সিল ড্রয়িংটা তোমরা করে নেবে। এবার আমরা শেড দেব। এখানে 6B বা 8B পেন্সিল দিয়ে এই শেডটা করবে। ডিপ থেকে লাইট, দেখো ঠোঁটের শেড থেকে শুরু করলাম আমরা, আস্তে আস্তে করে ডিপ থেকে লাইট করে দেবে। নিচের ঠোঁটটা উপরের ঠোঁট থেকে সামান্য একটু ডিপ করে দেবে। দুটো ঠোঁটের মাঝখানে একটু হালকা রেখে দেবে, এরকম একটু সাদা অংশ, হালকা অংশ রেখে দেবে। এভাবে আমাদের ঠোঁটের শেডটা করা হয়ে গেল। একটু বর্ডার লাইন চলবে, বর্ডার লাইন দিয়ে করবে। এবার আমরা মাথার দিকে, মাথার উপরের দিকে শেডটা করছি। হালকা করে এভাবে শেডটা দিয়ে নেবে, ডিপ থেকে লাইট। 6B বা 8B পেন্সিল দিয়ে করবে। এবার আমরা মাথার উপরের ডিজাইনগুলো করে দেব। পাখনার ভ্যারাইটিস, পাখনার যে ডিজাইন সেটা আমরা করে দিচ্ছি। ছোট ছোট টুকরো টুকরো করে করবে, যেমন করে করছি সেভাবেই করবে। পরপর ছোট 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 করে এই ডিজাইনগুলো করে দেবে। একটু কেমন করে করছে একটু দেখো, একটু রাউন্ড, হালকা একটু রাউন্ড রাউন্ড থাকবে। পরপর 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 একইভাবে মুভমেন্টটা যেন একদিকে থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। একদম মাথার উপরের শেডটা এইভাবে দিয়ে নেবে, হয়ে গেল। এবার চোখটা করছি গোল করে, চোখের ভেতরে হালকা করে একটু শেড হবে, সাদা জায়গাটা সাদাই থাকবে। এবার চোখের নিচের শেডটা দিচ্ছি, কেমন করে দিচ্ছি দেখো। উপর নিচ করে এইভাবে শেডটা দিয়ে দেবে। পেন্সিলটা একটু সরু করে কেটে নেবে, তাহলে করতে সুবিধা হবে, বেশি মোটা থাকলে অসুবিধা হবে। গলার শেড দিচ্ছি এবার। গলায় এইভাবে শেড দিয়ে নিলাম। চোখের পাশ দিয়ে গলার দিকে শেডটা করে দিচ্ছি, কিভাবে করছি একটু দেখো। একটু ডিপ ডিপ করে করবে শেডটা, দেখতে ভালো লাগবে তাহলে।
এভাবে মাথার শেডটা আমাদের পুরো কমপ্লিট। এবার আমরা পিঠের পাখনার শেডটা দেব। পাখনার শেডগুলো এইভাবে পার্ট পার্ট করে এঁকে নেবে একটা একটা করে, আর একটা একটা করে শেড দেবে। একটার পর একটা পাখনা সুন্দর করে সাজানো থাকে পাখির গায়ে, সেই শেডগুলো একটা একটা করে পাখনা দেবে আর একটা একটা করে শেড দিয়ে দেবে। ঠোঁটের এই পোর্শনটা একটু ডিপ করে দিলাম। প্রত্যেকটা দেখো মোটামুটি একই রকম আছে। এভাবে টুকরো টুকরো করে এঁকে নিয়ে পরপর পরপর শেডগুলো দিয়ে দেবে। কোনো কোনো জায়গায় দেখো ঘন ঘন দাগ দেওয়া আছে, ঠিক ঘন ঘন যেরকম দিচ্ছি সেরকমভাবেই দিয়ে দেবে। ভেতর থেকে শেডটা হবে, বাইরের দিকে লাইট হবে। এর ভেতরে কতগুলো ঘন ঘন করে দাগ দিয়ে দিলাম। এবার পিঠের উপরে পাখনাটা, ওইখানেও শেডটা এইভাবেই দেব। এই শেডটা একটু একটু ডবল একটু ডিপ করে দেব, আর একটু ঘন ঘন দাগ দাগগুলো দিয়ে দিলাম। এবার এর ভেতর থেকে ডিপ থেকে লাইট এভাবে করে নেবে। এর কতগুলো দাগ দিয়ে দিলাম। এখানে পাখনা দুটো একটু বড় করে দিলাম, পাখনার ডিজাইনটা এখানে লম্বা করে টেনে নিয়ে তারপরে ভেতর থেকে আস্তে 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 ডিপ থেকে লাইট করে দেবে। সব পাখনার নিচে শেডগুলো আসবে। এভাবে দেখে দেখে তোমরা করবে। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যারা আছেন, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, তারা অবশ্যই আমাকে ফলো করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউবে যারা আছেন তারা বেল আইকনটা প্রেস করে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। আমি ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ফেসবুকে যারা আছেন তারা আমাকে ফলো করবেন। এভাবে এই পাশের পাখনাটা দেখুন লম্বা লম্বা করে দাগ দিয়ে দিলাম, এবং ভেতর থেকে দাগ দিয়ে নিয়ে তারপরে ভেতর থেকে ডিপ লাইট করে দিলাম। এই পাখনার নিচে শেডগুলো হবে, ভেতর থেকে শেডটা আসবে। এখানে কয়েকটা ঘন ঘন দাগ দিয়ে দিলাম। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমাকে ভালোবাসেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। আমার শেখানো যদি আপনাদের ভালো লাগে বা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এইভাবে পাট পাট করে এঁকে নিয়ে তারপরে ভেতর থেকে আমরা শেডগুলো দিয়ে দিচ্ছি। লেজটা করছি, পাখিটা দেখো। এইভাবে যদি তোমরা দেখে দেখে করো তাহলে পেন্সিল শেডটা অনেকটা শিখে যাবে। আমি একটু স্পিডে করেছি, তোমরা আস্তে ধীরে সুন্দর করে করবে। আস্তে আস্তে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেই জন্য একটু স্পিডে করেছি। এইভাবে লেজটাকেও দিয়ে শেড দিয়ে সবসময় একটু বর্ডার লাইনটা টেনে দেবে। আমি আগেও বলেছি, এখনও বলছি যে পেন্সিল শেডে কিন্তু বর্ডারটা চলে। এইভাবে দিয়ে করে দেবে, পায়ের মধ্যে একটু হালকা করে শেড দিয়ে দেবে, দিয়ে বর্ডারটা টেনে দেবে। এখানে পায়ে একটু ভাঁজ ভাঁজ দিয়ে দিলাম, গাছের ডালে একটু শেড দিয়ে দিলাম। এর নিচের দিকে একটু ডিপ হয়ে যাবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা সবার জন্য রইল। সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে।